সকাল সকাল একটা অমলেট আর একটা কলা খেয়ে বেরিয়ে পড়লাম ডিউটি। তো আজকে ভোটের রেজাল্ট বেরোবে, কয়েকদিন ধরে তো স্টেট বাস নেই, আর আজকে দেখছি লোকাল বাসগুলোও একটাও নেই। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর শেষমেশ একটা অটোতে চাপলাম, আর অটোতে যাচ্ছিল মাছ ব্যবসায়ীরা। তো এরা সব জয়দেব মোড়, তরুলিয়া আর পাওয়ার হাউস যাবে মাছ নিয়ে। তো মাছের ব্যাগে তো একদম পুরো অটো ভর্তি ছিল, কোনোরকম কষ্ট করে বসে গেলাম। আর এই যে এই চারিদিকে মাছের থলি ঝোলানো আছে, আর প্রত্যেকটা থলিতে একদম মাছ, থলি ভর্তি মাছ একদম। তো কোনো রকমে পৌঁছে গেলাম একদম ডিউটি। নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। আর আজকে হচ্ছে 4 মে মঙ্গলবার, আর চলে এসছে ডিউটি। এখন বাজছে প্রায় 8টা, আর কাজের স্পটে চলে গেছে। আজকেও সেই জঙ্গল কাটিং হবে। আর এই যে পিছনে সব টিফিন করতে বসে গেছে আমাদের সব স্টাফগুলো। তো বসে পড়ো টিফিন করতে। তো দেখি এবার টিফিন করতে বসবো, টিফিন করার পর তারপরে কাজে লেগে পড়বো। আজ টিফিনে মুড়ির সাথে ছিল আলুর একটা তরকারি, আর এদিকে ছিল মিষ্টি। তো আলুর তরকারি, মুড়ি আর মিষ্টি খেয়ে তারপরে নেমে পড়লাম লাইনে ডিউটিতে। এই যে এই জঙ্গলগুলো সব পরিষ্কার হবে একদম। তো পুরোটা একদম পার্থেনিয়ামে জঙ্গল আছে, আর সব উপড়াতে হবে। দেখি গোড়া থেকে উপড়াতে হবে, গোড়া থেকে উপরে সব পরিষ্কার করতে হবে একদম একদম ওই ব্রিজ অবধি। এইসব জঙ্গলে একটাই ভয়, সেটা হচ্ছে চন্দ্রবোড়া সাপের। এই যে উপরে ঝোপটা দেখছো, এইগুলো দিয়ে নামে চন্দ্রবোড়া সাপ, আর পাশেই ড্রেন আছে। তো আগে এক সময় এখানে একটা চন্দ্রবোড়া সাপ পাওয়া গেছিলো, অনেকবারই পাওয়া গেছে, তার মধ্যে একবার পাওয়া গেছিলো অনেকটাই বড়। তো সাবধানে কাজ করতে হবে এই জায়গাটায়। এটা প্রায় 2 বছর আগে তোলা আমারই একটা ভিডিও, আর আমরা এই মুহূর্তে যে জায়গায় জঙ্গল কাটছি ঠিক সেই জায়গাতেই তোলা হয়েছিল ভিডিওটা। তো কিছুদিন আগে জঙ্গলটা কাটা হয়েছিল এখানে, তো জঙ্গল অতটা ছিল না, ড্রেন একদম ফাঁকা ছিল। আর অন্য একটা কাজ করে আমরা ফিরছিলাম ওই পাশ দিয়ে। তো পাতার খড়খড় আওয়াজ শুনে কাছে গিয়ে দেখি এই যে চন্দ্রবোড়া সাপ, যেটাকে বলে রাসেল ভাইপার। তো প্রচণ্ড বিষধর একটা সাপ, আর এই রেল লাইনের ধারে ঝোপঝাড়ে প্রচণ্ড পরিমাণে পাওয়া যায় এই সাপটা, আর খুব সাবধানে চলতে হয় এই সাপটা থেকে। তো এই যে এই সাইজটা দেখো, জাস্ট আমার দেখা সবথেকে বড় এই চন্দ্রবোড়া সাপ, এটা জ্যান্ত আর কি। মৃত তো অনেক দেখতে পাই, প্রায় 5 ফুটের কাছাকাছিও মৃত চন্দ্রবোড়া সাপ দেখেছি লাইনে। তো আমার দেখা সে থেকে বড় রেল লাইনের এটা সাপ আর কি, বিষধর সাপের মধ্যে। আজ এত গরম, অবস্থা খারাপ করে দিলে একদম, গলা শুকিয়ে গেছে একদম। এখন বাজছে প্রায় 11:30, আর ফার্স্ট হাফে কাজ কমপ্লিট হলো। তো এবার যাবো রেস্টরুমে গিয়ে ফ্রেশ হয়ে করবো লাঞ্চ। আর রেস্টরুমে রান্না হচ্ছে, তো রেস্টরুমে খাবো। আর আজকে গরমে অবস্থা একদম খারাপ করে দিল, প্রচণ্ড গরম। রোদ অতটা নেই, কিন্তু যে জায়গাতে আমরা কাজ করছিলাম সেই জায়গাতে একদম হাওয়া ঢুকছিল না, এটা বড় সমস্যা। তো প্রায় বারবার হাঁপিয়ে যাচ্ছিলাম। তো দেখি এবার রেস্টরুম যাবো, রেস্টরুম গিয়ে ফ্রেশ হয়ে তারপর কথা হচ্ছে। এবার রেস্টরুম পৌঁছে ফ্রেশ হয়ে প্রায় 12টার সময় করতে বসলাম লাঞ্চ। আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল ডবল ডিম কারি, আলুর ঝোল। তো শুধুমাত্র এটাই ছিল। তো সবাই মিলে বসে খাওয়ার সত্যি মজাই আলাদা, আর খিদেও পড়ছিল প্রচণ্ড। তো ভালোই খাওয়া হলো। আর আজকে মিল পড়লো 37 টাকার মতো, আর রান্নাটা করেছিল সঞ্জয়দা। তো খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করলাম রেস্টরুমে, তারপর আবার নেমে পড়লাম লাইনে ডিউটিতে। 2000 years later. ডিউটি শেষে একটাই চিন্তা হচ্ছিল যে বাড়ি কিভাবে ফিরবো, কারণ আজকে লোকাল বাস একদম চলছিল না, আর স্টেট বাস খুবই কম। তো যাই হোক, ভাগ্যক্রমে একটা স্টেট বাস পেয়ে গেলাম। বাসটা জ্যামে কোথাও ফেসেছিল, তো আসতে অনেকটাই লেট করেছে। তো সেই জন্য বাসটা পেয়ে গেলাম ভাগ্যক্রমে, আর বাসটা প্রায় ফাঁকাও ছিল, তো সিটও পেয়ে গেলাম। যাই হোক, তো ইলামবাজার পৌঁছে বাস স্ট্যান্ডে নেমেই দেখি প্রচণ্ড মেঘ করেছে, আর ঝোড়ো হাওয়া দিচ্ছে বেশ ভালোই। তো তাড়াতাড়ি পা চালিয়ে এগিয়ে এলাম, কারণ বৃষ্টি একবার নেমে গেলে ভিজে যাব। আর এই ঝোড়ো যা হাওয়া যা দিচ্ছে, ছাতাতে কিন্তু বৃষ্টি আটকাবে না। তো যাই হোক, তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি ফিরে গেলাম। আর বাড়ি ফিরতেই শুরু হলো প্রচণ্ড বৃষ্টি। কিছুক্ষণ হলো বৃষ্টি থেমে গেছে, আর পশ্চিম আকাশ একদম মেঘমুক্ত, মেঘের চিহ্ন মাত্র নেই আর। তো সূর্যাস্তের মিষ্টি আলোটা একদম জানলার মধ্যে দিয়ে এসে রুমে ঢুকছে। এদিকে রুম অন্ধকার, কারেন্ট নেই, তাই অপোজিট সাইডে রাখা আলনার উপর এসে পড়ছে জানলার মধ্যে দিয়ে আসা সূর্যের আলোটা। তো দৃশ্যটা অসাধারণ লাগছে, সূর্যের আলোটা খুবই স্নিগ্ধ আর ম্লান একদম। তো ভাবলাম এটা ভিডিও করে রাখি তোমাদেরকে দেখানোর জন্য। কিছুক্ষণের মধ্যে স্নান করে ফ্রেশ হয়ে চলে গেলাম নিচেতে। তো ডিউটি থেকে বাড়ি ফেরার সময় আজকে এনেছিলাম চাউমিন, বোন সেটাই বানিয়ে দিয়েছে দেখলাম। তো সেটাই খেলাম, আর তারপরে চলে গেলাম ভাগ্নের সাথে খেলা করতে। কি গো এটা কে?
এই এই আমি যখন ভাগ্নিকে নিয়ে খেলা করছিলাম তখন বোন গেছিলো বাজার বাবার সাথে। তো ভাগ্নের জন্য দেখলাম একটা দোলনা কিনে এনেছে। তো সেটা প্রথমে খুললাম আর তারপরে সেটিং করতে শুরু করলাম। কিছুক্ষণ লাগলো জাস্ট সেটিং করতে। তো এই যে সেটিংস কমপ্লিট। তো এবার দেখি ভাগ্নিকে শুইয়ে কেমন লাগে। আজ ডিনার করতে অনেকটা লেট হয়ে গেল, প্রায় 11টা বেজে গেলো ডিনার করতে। আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল তেল পেঁয়াজ দিয়ে আলু সানা, পটল ভাজা, এদিকে ছিল ডাল, আর এদিকে ছিল পুঁই কচুর একটা সবজি, আর ছিল চিকেন, আর এদিকে ছিল পাকা আম। তো এই ছিল আজকে ডিনার কমপ্লিট করে কিছুক্ষণ নিচেতে বসেছিলাম আর তারপরে চলে এলাম ওপরে। এখন বাজছে 11:30 আর কিছুক্ষণ আগে ডিনার করে উপরে চলে এলাম। তো আজকে কি হয়েছে, সন্ধ্যার সময় তো ভাগ্নিকে নিয়ে খেলা করছিলাম। তো তারপরে ওই 8টা 8:30টার সময় উপরে চলে এসেছিলাম। উপরে এসে ভাবলাম রেস্ট করি কিছুক্ষণ। তো উপরে এসে শুয়েছিলাম চোখ বন্ধ করে। তো হঠাৎ করে কখন যে ঘুম চলে এসেছে নিজে জানি না। তো যাই হোক, মা এসে উঠালো প্রায় 11টার সময়। তারপরে 11টার সময় উঠে নিচে দিকে ডিনার করে এই জাস্ট উপরে এলাম। আর সন্ধ্যের দিকে তো ভালোই ঝড় বৃষ্টি হলো কিছুক্ষণ। তো ওয়েদার একদম ঠান্ডা আর শরীর ক্লান্তিও ছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তো ঘুম চলে এসেছিলো। তো যাই হোক, তো এবার শুয়ে পড়বো, দেখি কালকে আবার ডিউটি আছে। আর এদিকে রুম ঠান্ডা, তো ঘুমও হবে ভালোই দেখছি আজকে। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।